নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ আমরা জানবো অনিদ্রা বা বালিশে মাথা দিলে চোখে নামবে ঘুম। এই উপায়টি করুন। কি উপায়? চলুন জেনে নাও। সপ্তাহে ২ দিন স্নানের জলে মেশান জাস্ট ১ চিমটে। পালাবে অনিদ্রা। বালিশে মাথা দিলেই চোখে নামবে ঘুম। কি এমন বস্তু? চলুন জেনে নাও। আজকাল মানুষে তাদের স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিতে নানা ঘরোয়া উপায় অবলম্বন করে। কেউ ডিটক্স পানীয় পান করে, কেউ বা যোগ ব্যায়াম ও ধ্যান করে। কিন্তু এমন একটি সহজ পদ্ধতি আছে যা খুব বেশি পরিশ্রম ছাড়াই শরীরকে আরাম দিতে পারে। আমরা স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করার কথা বলছি। এই কারণে এই পদ্ধতি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে লবণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি শরীরের ত্বকের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলেন একটি ব্যস্ত দিন, মানসিক চাপ এবং শরীরে ব্যথার পর হালকা গরম লবণ জলে স্নান করে প্রচুর আরাম পাওয়া যায়। অনেকে এটিকে এক ধরনের প্রাকৃতিক চিকিৎসা মনে করেন। তবে সব লবণই উপযুক্ত নয়। সঠিক লবণ বেছে নেওয়া এবং তা সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক লবণ জলে স্নানের উপকারিতা এবং কোন লবণটি সবচেয়ে কার্যকর বলে বিবেচিত হয়। প্রথমত, শারীরিক ক্লান্তির সময়। আপনি যদি সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যায় ক্লান্ত বোধ করেন, তবে লবণ জল আপনাকে স্বস্তি দিতে পারে। বিশেষ করে অ্যাপসম লবণে থাকা ম্যাগনেসিয়াম শিথিল করতে সাহায্য করে। এটি শরীরে ব্যথা, আড়ষ্টতা এবং ক্লান্তি কমায়। এই কারণে অনেক ব্যায়ামী পর লবণ জলে স্নান করতে পছন্দ করেন। দ্বিতীয়ত, মানসিক চাপ ও উত্তেজনা কমায়। ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি সাধারণ বিষয়। লবণ জলে স্নান করলে শরীরকে শিথিল করতে সাহায্য করতে পারে। উষ্ণ জল ও লবণের সংমিশ্রণ শান্ত করতে সাহায্য করে। এটি মেজাজ ভালো করতে পারে এবং মানসিক সম্পর্ক এমনকি রাতে আরও ভালোভাবে ঘুমাতে সাহায্য করতে পারে। ত্বক পরিষ্কারে সহায়ক। লবণ ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এটি মৃত কোষ দূর করতে সহায়ক বলে মনে করা হয়। এছাড়াও এর জীবাণুনাশক বৈশিষ্ট্য ত্বককে চুলকানি, ফুসকুড়ি এবং ছোটখাটো সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। লবণ জল ত্বককে সতেজ ও পরিষ্কার অনুভূতি দেয়। অস্থিসন্ধি ও পেশির আরাম। অনেকে অস্থিসন্ধির পেশা বা আড়াইষ্টয় ভোগেন। লবণ জলে স্নান করে উল্লেখযোগ্য আরাম পাওয়া যায়। উষ্ণ লবণ জল রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যা ব্যথা এবং ভার কমাতে সহায়ক হতে পারে। লবণ স্নানের পর শরীর সতেজ বোধ করে। এই কারণে অনেকে স্পা ও ওয়েলনেস সেন্টারে লবণ স্নান ব্যবহার করা হয়। এটিকে শরীরকে শিথিল করার একটি সহজ ও সাশ্রয়ী উপায় হিসেবে বিবেচনা করা হয়। কোন লবণ ব্যবহার করা উচিত? অ্যাপসম সল্ট। এটিকে সবচেয়ে বেশি ব্যবহৃত স্নানের লবণ হিসাবে বিবেচনা করা হয়। এতে ম্যাগনেসিয়াম রয়েছে, যা পেশি শিথিল করতে সাহায্য করে। ক্লান্তি এবং মানসিক চাপ কমানোর জন্য এটিকে একটি ভালো বিকল্প হিসেবে গণ্য করা হয়। সন্ধ্যা ও লবণ। লবণ ত্বক পরিষ্কার করার জন্য উপকারী বলে মনে করা হয়। অনেকে ত্বকের যত্নে এটি ব্যবহার করেন। এটি ত্বককে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে। সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণে অনেক খনিজ পদার্থ থাকে। এটি ত্বককে শিথিল করতে এবং শরীরকে সতেজ করতে সাহায্য করে। তবে এটি পরিমিত পরিমাণ ব্যবহার করা উচিত। লবণ জল কিভাবে ব্যবহার করবেন? স্নানের জন্য হালকা গরম জলে ১ থেকে ২ চামচ লবণ মেশান। তারপর এই জল দিয়ে স্নান করুন। সপ্তাহে ১ বার ২ বার এটি করা যথেষ্ট বলে মনে করা হয়। যদি আপনার কাটা, পোড়া, অ্যালার্জি বা অন্য কোনো চর্মরোগ থাকে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার না করাই ভালো। অবশ্যই সতর্ক থাকতে হয়। এই